ইমিউনোমডুলেটিং ড্রাগস, তাহলে যেগুলোকে ইমিউন সিস্টেমকে আমাদের বা ইমিউন রিয়াকশন গুলোকে ইমিউন অ্যাকশন গুলোকে আমাদের মডিউলেট করে। কোনো ড্রাগ, এমন কোনো ড্রাগ যেটা অলরেডি পড়া হয়ে গেছে দ্যাট ইজ ইমিউনোমডুলেটরি এফেক্ট আছে বা ইমিউনোসাপ্রেসিভ হোয়াট এভার। স্টেরয়েড হ্যাজ ইমিউনোসাপ্রেসিভ এফেক্ট। আচ্ছা, হাউ দ্য স্টেরয়েডস অ্যাক্ট? দিস ইজ দ্য মোস্ট কমন ড্রাগ। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ ইউজিং দিস টাইপ অফ ড্রাগস? ইমিউনোমডুলেটরি ড্রাগ ইউজ করা হয় কেন? হোয়াই ইট ইজ ইউজড? কোন কন্ডিশনে ইউজ করা যায়? অটো ইমিউন কন্ডিশন, ইমিউনো যেখানে ইমিউনিটিটা ডিসরেগুলেটেড থাকে সেইখানে আর কোথায় ইউজ করা যেতে পারে? হোয়াট আর দ্য আদার কন্ডিশন দ্যাট রিকোয়ার্স ইমিউনোমডুলেটরি ড্রাগ ইউজ? হ্যাঁ, অর্গান ট্রান্সপ্লান্টেশন। অর্গান ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে দরকার হয়। আচ্ছা, আর আচ্ছা, ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে এমন কোনো ড্রাগ বলতে পারবি? ড্রাগ দোজ অ্যাক্টিভেট দ্য ইমিউন সিস্টেম? ভ্যাকসিনস হবে, লাইভ ভ্যাকসিনস, নট দ্য ভ্যাকসিন, বা সামটাইমস লাইভ ভ্যাকসিন, বা বলতে পারিস এমনি ভ্যাকসিন, নর্মাল ভ্যাকসিন, ডেড ভ্যাকসিন যেগুলো ইউজ করা হয়, কিল্ড ভ্যাকসিন আর কি, সেগুলোতে ইউজ করা যেতে পারে। সেগুলোকে তো ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে, তাই তো? ওরাল পোলিও ভ্যাকসিন বা পোলিও ভ্যাকসিন কিভাবে কাজ করে? পোলিও ভ্যাকসিন এটা ইমিউনকে স্টিমুলেট করে। পোলিও ভ্যাকসিনটা কিভাবে দেওয়া হয়? They have the antigenicity but they do not have pathogenicity, সেই ফর্মে দেওয়া হয়। ঠিক আছে, এবার সরাসরি ইয়েতে আসি, টপিক আছে। The most common immunosuppressive drug or immunomodulatory drug that is used, that is the glucocorticoids or steroids. Steroids অন্যান্য ডিফারেন্ট কন্ডিশনে দেওয়া হয়, বাট ইমিউন সাপ্রেসিভ ড্রাগ হিসেবে মোস্ট কমনলি ইউজ করা হয়। এবার হাউ ইট অ্যাক্টস? Glucocorticoid has its receptor in the cytoplasm, and after the binding glucocorticoids its receptor, it translocate কোথায় করে? মাইগ্রেট কোথায় করে? towards the nucleus, তাই তো? যে কোনো হরমোনসেরই তাই হয়, ঠিক আছে? বিশেষ করে স্টেরয়েড হরমোনস, যে স্টেরয়েড হরমোনগুলো কোথায়? যেটা রিসেপ্টর, এগুলোকে বলা হয় রিসেপ্টর, এখানে থেকে দিয়ে ট্রান্সলোকেট করে আলটিমেটলি প্রোটিন ট্রান্সলেশন বা ট্রান্সক্রিপশনকে মডিউলেট করে। মডিউলেট দ্য ট্রান্সক্রিপশন অফ দি ডিফারেন্ট সাইটোকাইন বলতে পারিস, কেমোকাইন বলতে পারিস, বা প্রোটিনস বলতে পারিস, বা ডিফারেন্ট ট্রান্সক্রিপশন ফ্যাক্টর তাদেরকেও মডিউলেট করে, এরকম ভাবে কাজ করে। তাহলে কি কি কোথায় কোথায় কাজ করে? মেইনলি গ্লুকোকর্টিকয়েড যদি ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ হিসেবে ইউজ করা হয় তাহলে কোথায় এটা অ্যাক্ট করে, কোন কোন ইয়ের ওপরে? তাহলে মেইনলি ইট মানে কোথায় কোথায় কাজ করে সেটা হচ্ছে reducing the activity of the nuclear factor kappa beta. Nuclear factor kappa beta, it is a transcriptional factor, transcription factor that is activated by the multiple inflammatory procedure বা ইনফ্লামেশনের যে সিগন্যালিং ক্যাসকেডটা থাকে সেখানে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপ্পা বিটা অ্যাক্টস দিয়ে তারপরে কি করে? ডিফারেন্ট প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনস বা অন্যান্য জিনিসপত্র তৈরি করে। তারপরে কি করে? রিডিউসিং দ্য expression of the inflammatory cytokines or inflammatory lymphokines like interleukin 1, interleukin 6, তাদের reducing the formation or reducing the blood level of the interleukin 1-6. তাহলে একটা হলো নিউক্লিয়ার ফ্যাক্টর কাপ্পা বিটা, এর অ্যাক্টিভিটি রিডিউস করে, সাপ্রেস দ্য অ্যাক্টিভিটি অফ ফরমেশন অফ দি ইন্টারলিউকিন 1-6, এগুলোকে কমায়। আর কি করে? আর করে হচ্ছে যে টি লিম্ফোসাইটস যেগুলো থাকে, টি লিম্ফোসাইটসকে তাদের যে নর্মাল অ্যাক্টিভিটি সেগুলোকে বাধা দেয়। টি লিম্ফোসাইটস অ্যাক্টিভিটি, টি লিম্ফোসাইট কি করে? একটা হচ্ছে রিডিউসিং দ্য দেয়ার প্রলিফারেশন, রিডিউসিং দ্য টি লিম্ফোসাইট প্রলিফারেশন, and আর টি সেলই প্রোডাকশন হয় আরেকটা ইম্পর্টেন্ট সাইটোকাইন, দ্যাট ইজ দ্য ইন্টারলিউকিন 2।
অ্যান্ড আরেকটা যেটা হয় রিডিউসিং দ্য জেনারেশন অফ দি সাইটোটক্সিক টি লিম্ফোসাইট। Cytotoxic T lymphocyte generation. These are the mainly immune modulating effect. Cytotoxic T lymphocyte generation টা করে, ঠিক আছে। এছাড়াও আর কি হয় যে আমাদের ব্লাডে যে নিউট্রোফিলস থাকে অ্যান্ড মনোসাইটস থাকে, এটা যদি গ্লুকোকর্টিকয়েডে এক্সপোজড হয় তাহলে তাদের যে কেমোট্যাকটিক অ্যাক্টিভিটি দ্যাট ইজ রিডিউসড। কেমোট্যাকটিভ অ্যাক্টিভিটি রিডিউসড when it is exposed to glucocorticoids. কাদের ক্ষেত্রে হচ্ছে নিউট্রোফিল অ্যান্ড মনোসাইটস। কেমোট্যাকটিক অ্যাক্টিভিটি রিডিউসড। আরেকটা কি হয় যে লাইসোজোমাল এনজাইম রিলিজ হয়, সেটাও রিডিউসড হয়। তাহলে রিডাকশন অফ দি লাইসোজোমাল এনজাইম রিলিজ অ্যান্ড রিডাকশন অফ দি কেমোট্যাকটিক অ্যাক্টিভিটি অফ দি নিউট্রোফিল অ্যান্ড মনোসাইট when it is treated by glucocorticoids, ঠিক আছে। These are the different immune suppressive effect produced by the glucocorticoids. এবার where it is used, কোথায় কোথায় ইউজ হয়, যেখানে ইমিউনোমডুলেটর হিসেবে গ্লুকোকর্টিকয়েড কোথায় কোথায় ইউজ হয়। মোস্ট কমন ইউজ হচ্ছে একটা হচ্ছে ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন অফ দি গ্রাফট রিজেকশন। কোনো একটা গ্রাফট ইউজ করা হয়েছে, সেখানে তার যাতে রিজেকশনটা যাতে না হয়, গ্রাফট রিজেকশন, তার প্রোফাইল্যাক্সিস হিসেবে ইউজ করা যেতে পারে, ট্রিটমেন্টে ইউজ করা যেতে পারে। আর কোথায় ইউজ করা হয়, গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ, GVHD, গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ কোথায়, ইন কেসেস অফ দি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। আর কোথায় ইউজ করা যেতে পারে, যে অটোইমিউন ডিসঅর্ডার লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস আর এনি আদার ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, সেখানে ইউজ করা যেতে পারে। SLE, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস, সেখানে ইউজ করা যেতে পারে, দ্যাট ইজ অ্যান অটোইমিউন ডিসঅর্ডার। সোরিয়াসিস অ্যান্ড এনি আদার স্কিন কন্ডিশন, সেখানে ইউজ করা যেতে পারে, ঠিক আছে। সিস্টেমিক ডার্মাটোমায়োসাইটিস, দ্যাট ইজ অলসো অ্যান অটোইমিউন ইনফ্ল্যামেটরি কন্ডিশন, সেখানে ইউজ করা যেতে পারে। ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ, যেমন আলসারেটিভ কোলাইটিস রয়েছে অ্যান্ড ক্রনস ডিজিজ, সেখানে ইউজ করা যেতে পারে। ইনফ্ল্যামেটরি আই কন্ডিশনস, ইনফ্ল্যামেটরি অপথ্যালমিক কন্ডিশন, সেখানে ইউজ করা যেতে পারে। আর কোথায় ইউজ করা যায়, অটোইমিউন হেমাটোলজিক্যাল কন্ডিশন, ডিফারেন্ট অটোইমিউন হেমাটোলজিক্যাল কন্ডিশন অ্যান্ড অ্যাকিউট এক্সাসারবেশন অফ দি মাল্টিপল স্ক্লেরোসিস, দ্যাট ইজ আ নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার, সেখানে ইউজ করা যেতে পারে। দিস আর দ্য কন্ডিশন হোয়ার ইট ক্যান বি ইউজড, ঠিক আছে। আর কোথায় কমনলি আরেকটা রেসপিরেটরি সিস্টেমে ইউজ করা যেতে পারে, সেটা কি, অ্যাজমা অর এনি আদার কন্ডিশন, যেখানে অ্যালার্জিক কন্ডিশন, সেই সব জায়গাতে ইউজ করা যেতে পারে, অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ হিসেবে ইউজ করা যেতে পারে, ঠিক আছে, গ্লুকোকর্টিকয়েড ইমিউন সাপ্রেসিভ। আর কোথায় ইউজ করা যায়, অ্যান্টিথাইমোসাইড গ্লোবিউলিন যদি ইউজ করা হয় কোনো একটা ট্রান্সপ্লান্ট পেশেন্টদের ক্ষেত্রে, প্রোফাইল্যাকটিক্যালি যদি ইউজ করা হয়, ফার্স্ট ডোজ সাইটোকাইন এফেক্টস অথবা ড্রাগ ইনডিউসড অ্যালার্জিক কন্ডিশন, কোনো ড্রাগের ইউজের জন্য যদি অ্যালার্জিক কন্ডিশন অ্যারাইজ করে, তাহলে সেক্ষেত্রে আমরা উই ক্যান ইউজ দ্য গ্লুকোকর্টিকয়েডস। এবার গ্লুকোকর্টিকয়েডস এর লং টাইম সাইড এফেক্ট গুলো, সেগুলো অলরেডি তোদের পড়া হয়ে গেছে, সেগুলো এখানে ডিসকাশন আর করছি না। তাহলে দিস আর দ্য mainly use of the glucocorticoids and these are the mechanism of action of the glucocorticoids when it is used as an immunomodulatory drugs, ঠিক আছে। মেইন কোথায় কাজ করবে, ইন্টারলিউকিন 1 প্রোডাকশন, ইন্টারলিউকিন 6 প্রোডাকশন, ইন্টারলিউকিন T ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি, সাইটোটক্সিক T লিম্ফোসাইট যাতে প্রোডাকশন না হয় সেটা, নিউক্লিয়ার ফ্যাক্টর কাপ্পা বিটা, তার অ্যাক্টিভিটি, রিডাকশন অফ দি অ্যাক্টিভিটি অফ দি নিউক্লিয়ার ফ্যাক্টর কাপ্পা বিটা, দিস আর দ্য মেইন মোড অফ অ্যাকশন ক্যারিড আউট বাই দ্য গ্লুকোকর্টিকয়েডস। নেক্সট ড্রাগ যেগুলো আছে সেগুলো, তার মধ্যে ফার্স্ট ড্রাগ যেটা, দ্যাট ইজ দ্য ক্যালসিনিউরিন ইনহিবিটরস। ক্যালসিনিউরিন ইনহিবিটরস, দিস আর কল্ড দ্য ক্যালসিনিউরিন ইনহিবিটরস। সেখানে দুটো ড্রাগ আছে, দ্যাট আর দ্য ট্যাক্রোলিমাস অ্যান্ড সাইক্লোস্পোরিন। ট্যাক্রোলিমাস অ্যান্ড সাইক্লোস্পোরিন, দিস আর দ্য ক্যালসিনিউরিন ইনহিবিটর।
Calcineurin inhibitor. The how calcineurin, what is the role of calcineurin? তাহলে calcineurin কে inhibit করে, they both inhibit the calcineurin, এটাকে inhibit করে। So what is the calcineurin role of calcineurin? Calcineurin has a phosphatase activity. Phosphatase activity means dephosphorylation activity. Dephosphorylation কাদের করে? এই calcineurin যেটা dephosphorylation করে সেটা হচ্ছে dephosphorylation of the NFAT, nuclear factor and activator of the transcription procedure. ঠিক আছে, it is dephosphorylated by the calcineurin and এটা যদি dephosphorylation হয় then এই যে transcription factorটা it goes to the nucleus and start the transcription procedure. ট্রান্সক্রিপশন প্রসিডিওর এগুলো কখন অ্যাক্টিভেটেড হয়? এগুলো হচ্ছে ইনফ্ল্যামেটরি ক্যাসকেডের মধ্যে এগুলো আসছে। ঠিক আছে, ইনফ্ল্যামেটরি ক্যাসকেডস, ইনফ্ল্যামেশন হলো কোনো একটা সেলে ইনফ্ল্যামেশনের পরে এই সমস্ত জিনিসগুলো হতে থাকে, নিউক্লিয়ার ফ্যাক্টরও। এইবার এই যে ড্রাগগুলো আছে ট্যাক্রোলিমাস অ্যান্ড সাইক্লোস্পোরিন। ট্যাক্রোলিমাস ইট ইজ এ ম্যাক্রোলাইড আগে পড়েছিস, সেই গ্রুপের ড্রাগ। ঠিক আছে, ম্যাক্রোলাইড কি কি ড্রাগ আছে? অ্যাজিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, এই সেম গ্রুপের ড্রাগ বাট ইট হ্যাজ ডিফারেন্ট অ্যাক্টিভিটি। ঠিক আছে, আর এটার অরিজিনও একটা স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া যায়। ঠিক আছে, স্ট্রেপ্টোমাইসিস থেকে ট্যাক্রোলিমাসটা ডেরাইভ করা হয়। তাহলে এগুলো কি করে? এটা কি করে? দিস বাউন্ড উইথ দ্য ইমিউনোফাইলিন। ইমিউনোফাইলিন কিন্তু একটা আছে সাইক্লোফাইলিন, সাইক্লোফাইলিন বাইন্ড করে হচ্ছে সাইক্লোস্পোরিনের সাথে। সাইক্লোস্পোরিন যেটা বাইন্ড করে সেটা সেলের ভেতরে, সেটা সাইক্লোফাইলিনের সাথে বাইন্ড করে। they both bound to immunophilin and there is two immunophilin, একটা হচ্ছে সাইক্লোফাইলিন, একটা হচ্ছে FKBP12। তাহলে সাইক্লোস্পোরিন কাদের সাথে বাইন্ড করছে? সেটা হচ্ছে সাইক্লোফাইলিনের সাথে বাইন্ড করছে, দেন কি করছে? তারপরে এটা ক্যালসিনিউরিনকে ইনহিবিট করছে, দেন দে ইনহিবিট দ্য ক্যালসিনিউরিন অ্যান্ড আলটিমেটলি ক্যালসিনিউরিনের সাথে আরো অন্যান্য ক্যালসিয়াম আসছে, তারপরে ক্যালমোডিউলিন আসে, দিয়ে একটা কমপ্লেক্স তৈরি হয়, দিয়ে আলটিমেটলি ইনহিবিট করে কাকে? ক্যালসিনিউরিন ইনহিবিট করে। ক্যালসিনিউরিন কি করছে? ক্যালসিনিউরিন হ্যাজ এ ফসফাটেজ অ্যাক্টিভিটি অর ডিফসফোরাইলেশন অ্যাক্টিভিটি। কাদের করছে? যে নিউক্লিয়ার ফ্যাক্টর অ্যান্ড অ্যাক্টিভেটর অফ দি ট্রান্সক্রিপশন যে আছে একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, সেটাকে ডিফসফোরাইলেট করছে। অ্যান্ড আফটার দ্য ডিফসফোরাইলেশন নিউক্লিয়ার এটা ইট গোজ টু দ্য নিউক্লিয়াস অ্যান্ড ইনডিউস দ্য transcription procedure and this is blocked by this tacrolimus and cyclosporine via this. এবার tacrolimus and cyclosporine এর মধ্যে যদি কম্পেয়ার করা যায় তাহলে দেখা যায় যে tacrolimus has better efficacy, and এদের ক্ষেত্রে ব্লাড মনিটরিংটা অনেকটা ইজি হয়, ইজ অফ ব্লাড মনিটরিং, সেজন্য tacrolimus is preferred over the cyclosporine। ঠিক আছে, ইজ অফ ব্লাড মনিটরিং সেটার জন্য, আরেকটা হচ্ছে বেটার এফিকেসি, স্লাইটলি বেটার এফিকেসি ওভার দ্য সাইক্লোস্পোরিন, সেজন্য ট্যাক্রোলিমাস ইজ মোর ইউজড দ্যান দ্য সাইক্লোস্পোরিন। এবার যদি দেখা যায় ফার্মাকোকাইনেটিক প্রোফাইল দেখলে এদের দেখা যাবে যে এদের টি হাফ অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 12 আওয়ার, অ্যান্ড এটার যদি প্রোটিন বাইন্ডিং দেখা যায় তাহলে মোটামুটি 75 থেকে 99% প্রোটিন বাউন্ড, and it is metabolized by the CYP3A4 enzyme, so they have the potential drug interaction। ঠিক আছে, কাদের ক্ষেত্রে হবে? those that induce or inhibit the CYP enzymes, তাদের সাথে ড্রাগ ইন্টারাকশনের পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, অ্যান্ড এটা এক্সক্রিশন কোথাও হচ্ছে? বিলিয়ারি রুট অর ফিসেস দিয়ে এক্সক্রিশন হচ্ছে। ঠিক আছে, বিলিয়ারি রুট দিয়ে এক্সক্রিটেড হচ্ছে। দিস আর দ্য ফার্মাকোকাইনেটিক প্রোফাইল। অ্যান্ড এর ওরাল অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, ইট ইজ জেনারেলি
এক্সটেন্ডেড রিলিজ ক্যাপসুল অ্যান্ড এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট অ্যান্ড ইমিডিয়েট রিলিজ ট্যাবলেট হিসেবে পাওয়া যায়, ঠিক আছে, যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল কমনলি। ট্যাক্রোলিমাস এবার কোথায় কোথায় হয় ইট ইজ ইউজড? ইট ইজ ইউজড ইন দ্য ডিফারেন্ট কেসেস অফ দি ট্রান্সপ্লান্টেশন। ট্রান্সপ্লান্টেশনে ট্যাক্রোলিমাস ইজ ইউজড। এর সাথে কোন কোন ড্রাগ ইউজ করা যেতে পারে? সামটাইম গ্লুকোকর্টিকয়েড ইউজ করা হয়, তার সাথে অ্যাজাথায়োপরিন অর মাইকোফেনোলেট মোফেটিল ইউজ করা যেতে পারে এর সাথে। ট্যাক্রোলিমাসের সাথে অ্যাজাথায়োপ্রিন অ্যান্ড মাইকোফেনোলেট মোফেটিল যে কোনো একটা, অ্যান্ড তার সাথে অনেক সময় mTOR ইনহিবিটর নেক্সট এর পরে আসবে, সেগুলো ইউজ করা যায়। তবে ট্যাক্রোলিমাসের সাথে যদি ড্রাগ ইন্টারাকশনের মধ্যে পড়বে, ট্যাক্রোলিমাসের সাথে যদি কোনো সাইরোলিমাস যদি ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিসের চান্স অনেকটা বেড়ে যায়। এবার ট্রান্সপ্লান্ট মানে সলিড অর্গান ট্রান্সপ্লান্ট, যেমন হচ্ছে হেপাটিক ট্রান্সপ্লান্ট, রেনাল ট্রান্সপ্লান্ট অ্যান্ড কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট, পেডিয়াট্রিক এনি ট্রান্সপ্লান্ট রিয়াকশনের ক্ষেত্রে ট্যাক্রোলিমাস ক্যান বি ইউজড। এবার এদের হচ্ছে নেক্সট হচ্ছে এদের হোয়াট ইজ দ্য সাইড এফেক্ট অর অ্যাডভার্স এফেক্ট। The most common side effect they have the neurotoxicity and nephrotoxicity. Neurotoxicity and nephrotoxicity. নিউরোটক্সিসিটির মধ্যে কি কি হতে পারে? যেমন ধর সেইজার মানে কনভালশন হতে পারে যদি ওভারডোজ হয়, ট্রেমার্স হতে পারে, হেডেক অ্যান্ড এনি টাইপ অফ মোটর ডিস্টারবেন্স সেগুলো হতে পারে। দিস আর দ্য কমন টু ট্যাক্রোলিমাস। নেফ্রোটক্সিসিটি হতে পারে, দ্যাটস কমন। নিউরোটক্সিসিটি, জিআই টক্সিসিটি, এছাড়া যেগুলো হয় হাইপার টেনশন, হাইপার ক্যালিমিয়া অ্যান্ড হাইপার গ্লাইসেমিয়া আলটিমেটলি লিডস টু ডায়াবেটিস। হাইপার টেনশন, হাইপার ক্যালিমিয়া, এলিভেটেড লেভেল অফ পটাশিয়াম, অ্যান্ড ইট ইজ অলসো ডায়াবেটোজেনিক, হাইপার গ্লাইসেমিয়া তৈরি করে ডায়াবেটিস প্রডিউস করে। এটা ট্যাক্রোলিমাসের ক্ষেত্রে বেশি হয়। এছাড়া যদি মাইকোফেনোলেট মোফেটিলের সাথে ইউজ করা হয় তখন যাদের ক্ষেত্রে কি দেখা যায় যে অ্যালোপেসিয়া মানে চুল উঠে যাওয়ার একটা প্রবলেম দেখা যায়, আরেকটা হচ্ছে ডায়রিয়া হতে পারে, ঠিক আছে। দিস আর দ্য কমন সাইড এফেক্টস অফ দি ট্যাক্রোলিমাস। আর ট্যাক্রোলিমাস নেক্সট ড্রাগ হচ্ছে সাইক্লোস্পোরিন। সাইক্লোস্পোরিন হচ্ছে সিমিলার, ইট ইজ অলসো এ ক্যালসিনিউরিন ইনহিবিটর বাট ইট বাইন্ডস টু সাইক্লোফাইলিন। এর আগে যেটা বললাম দে বোথ বাউন্ড টু ইমিউনোফাইলিন। ইমিউনোফাইলিনের মধ্যে দু রকম আছে, একটা সাইক্লোফাইলিন, একটা হচ্ছে FKBP12। ট্যাক্রোলিমাস বাইন্ড করছে হচ্ছে FKBP12 এর সাথে, অ্যান্ড সাইক্লোস্পোরিন বাইন্ড করছে হচ্ছে সাইক্লোফাইলিনের সাথে। অ্যান্ড আফটার বাউন্ড টু এটার সাথে বাউন্ড করছে, বাউন্ড করে আলটিমেটলি কার সাথে আরো কমপ্লেক্স করছে, ক্যালসিয়াম অ্যান্ড ক্যালমোডিউলিন যেগুলো থাকছে সেগুলোর সাথে একটা কমপ্লেক্স তৈরি করছে, অ্যান্ড আলটিমেটলি লিডস টু ইনহিবিশন অফ দি ক্যালসিনিউরিন। অ্যান্ড ক্যালসিনিউরিনের কাজ কি? ক্যালসিনিউরিনের কাজ হলো ডিফসফোরাইলেশন অফ দি নিউক্লিয়ার ফ্যাক্টর অ্যান্ড অ্যাক্টিভেটর অফ দি ট্রান্সক্রিপশন, ঠিক আছে, সেটাকে ডিফসফোরাইলেট করে, অ্যান্ড ডিফসফোরাইলেশন পর ইট মাইগ্রেটস টু দ্য নিউক্লিয়াস অ্যান্ড ইনিশিয়েট দ্য ট্রান্সক্রিপশন প্রসিডিওর। সেইটাকে ব্লক করা হচ্ছে ক্যালসিনিউরিন ইনহিবিটরদের রেসপন্সিবিলিটি বা কাজ, ঠিক আছে। অ্যান্ড সাইক্লোস্পোরিনের ক্ষেত্রে যেটা দেখা যায়, সাইক্লোস্পোরিন তাহলে কি করছে, এরপর এই সিমিলার মেকানিজমে কাজ করছে, অ্যান্ড কিন্তু অ্যাক্টিভিটি রয়েছে টু সাম এক্সটেন্ট ডিফারেন্ট। ইট অলসো হ্যাভ একটা দু রকম ইমিউনিটি হয়, একটা হিউমোরাল ইমিউনিটি, একটা সেল মিডিয়েটেড ইমিউনিটি। ইট অলসো রিডিউসেস সাম হিউমোরাল ইমিউনিটি to some extent. It reduces to some extent humoral immunity, and it also reduces the T cell mediated immunity or cell mediated immunity, সেটাকেও সাপ্রেস করছে। সেটাকে কি কোন কোন পাথওয়েতে সাপ্রেস করে? একটা হচ্ছে অ্যান্টিজেন স্টিমুলেটেড যে সিগন্যালিং ক্যাসকেড ইন দ্য টি সেল সেটাকে ব্লক করছে। অ্যান্টিজেন স্টিমুলেটেড সিগন্যালিং ক্যাসকেড ইন দ্য টি সেল সেটাকে ব্লক করছে। এছাড়া আর কাকে ব্লক করছে? ব্লান্টিং দ্য এক্সপ্রেশন অফ দি মাল্টিপল লিম্ফোকাইন ইনক্লুডিং ইন্টারলিউকিন 2 একটা প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন। Blunting the expression of the multiple lymphokine including the interleukin 2 and blunting the expression of the many anti-apoptotic protein. Apoptosis মানে আশা করি জানিস তোরা প্যাথোলজিতে,
ব্লান্টিং দ্য এক্সপ্রেশন অফ দি মেনি অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন। আর এটা কি করে, আরেকটা হচ্ছে টি সেল প্রলিফারেশন অ্যান্ড দেয়ার কনভার্সন টু দ্য সাইটোটক্সিক টি সেল, সেটাকেও ব্লক করে। টি সেল প্রলিফারেশন অ্যান্ড দেয়ার কনভার্সন টু দ্য সাইটোটক্সিক অ্যান্ড বলতে পারি জেনারেশন অফ দি সাইটোটক্সিক টি সেল, সেটাকেও ব্লক করে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে সাইক্লোস্পোরিনের অ্যাক্টিভিটিটা হয়। তার মানে এবার সাইক্লোস্পোরিন কিভাবে দেওয়া হয়, এটা ওরালি দেওয়া হয় and it is highly lipophilic drug। যদি ফার্মাকোকাইনেটিক প্রোফাইল দেখা যায় তাহলে it is highly lipophilic drug, এই জন্য highly lipophilic drug বলে এটাকে ক্যাস্টর অয়েলের মধ্যে এটা ইমালসিফাই করে রাখা হয়, ক্যাস্টর অয়েলের মধ্যে সলিউবল করে রাখা হয় ক্যাস্টর অয়েল। অ্যান্ড যখন অ্যাডমিনিস্টার করা হয় তখন হয় 0.9% নর্মাল স্যালাইন, তার মধ্যে ইয়ে করা হয় রিকনস্টিটিউশন করা হয়, অথবা 5% ডেক্সট্রোজের মধ্যে করা হয়। ঠিক আছে, এটা ওরালি ইউজ করা হয়, ইনজেক্টেবল ফর্মেও ইউজ করা হয়। ঠিক আছে, ওরাল অ্যান্ড ইনজেক্টেবল, different formulation available in the market, different formulation, different name, different, and they are not the bioequivalent। মানে কোনো একটা সাইক্লোস্পোরিন চলছে কোনো একটা কোম্পানির পার্টিকুলার, ফট করে হয়তো না জেনে বা না বুঝে অন্য কোনো সাইক্লোস্পোরিন ম্যানুফ্যাকচারের সাইক্লোস্পোরিন ইউজ করাটা ঠিক নয়। তাহলে সেখানে আন্ডার ডোজিং হতে পারে অথবা ওভার ডোজিং। আন্ডার ডোজিং হলে গ্রাফট রিজেকশনের দিকে চলে যেতে পারে ইন কেস অফ যখন ইউজ করা হবে, অথবা ওভার ডোজিং হলে কি হবে, টক্সিসিটির দিকে চলে যেতে পারে। ঠিক আছে, দে আর নট বায়ো ইকুইভ্যালেন্ট, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, কিছু কিছু ড্রাগ আছে যেমন ব্র্যান্ড ফট করে চেঞ্জ করাটা খুব একটা ঠিক নয়। তার মধ্যে একটা ড্রাগ অলরেডি তোরা পড়েছিস, দ্যাট ইজ এ ফেনিটোইন। ফেনিটোইনের কিন্তু হট করে ব্র্যান্ড চেঞ্জ করা যায়, মানে করাটা ঠিক নয়। তাহলে সেখানে আমাদের যে সেরাম লেভেল সেখানে চেঞ্জেস হয়। ঠিক আছে, দে আর নট সবসময় বায়ো ইকুইভ্যালেন্ট হয় না। এরকম ড্রাগ আরেকটা হচ্ছে লিভোথাইরক্সিন LT4, যেটা হাইপোথাইরয়েডের ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। ব্র্যান্ড চেঞ্জ করাটা খুব একটা রিকমেন্ডেড নয় যদি একটা জায়গায় তাদের কন্ট্রোলে চলে আসে। ঠিক আছে, ইফ দেয়ার ডিজিজ ইজ কন্ট্রোল, হাইপোথাইরয়েডিজম কন্ট্রোল, তাহলে আর যদি এপটোইনের বা ফেনিটোইনের ক্ষেত্রে যদি তাদের সেইজার কন্ট্রোল থাকে তাহলে ব্র্যান্ড চেঞ্জ করাটা খুব একটা রিকমেন্ডেড নয়। তাহলে এটা সাইক্লোস্পোরিনের ক্ষেত্রেও তাই, সাইক্লোস্পোরিনের ক্ষেত্রে অন্য ব্যাপার, দে আর নট দ্য বায়ো ইকুইভ্যালেন্ট, সেই জন্য এদের ব্র্যান্ড চেঞ্জ করাটা ঠিক নয় আনলেস ইট ইজ মনিটর্ড। যদি থেরাপিউটিক ড্রাগ মনিটরিং করে এটাকে যদি লেভেল মনিটর করা যায়, তাছাড়া কিন্তু ব্র্যান্ড চেঞ্জ করাটা ঠিক নয়। আনঅথরাইজড, ইনঅ্যাডভারেন্ট, ঠিক আছে, আনমনিটর্ড, এগুলো একদমই ঠিক নয়। ইনঅ্যাপ্রোপ্রিয়েট সিলেকশনটা উচিত নয়। এটা ওরালি ইউজ করা হয়। এদের টিহাফ যদি দেখা যায় যে টিহাফ ইজ অলমোস্ট বাইফেজিক মোড অফ এলিমিনেশন, অ্যান্ড টিহাফ দেখা যায় 5 to 18 আওয়ার। ঠিক আছে, অ্যান্ড এদের বায়ো অ্যাভেলেবিলিটি যদি দেখা যায় সমস্ত ফর্মুলেশনের, তাহলে বেশ কম, 20 to 50% এর মধ্যে বায়ো অ্যাভেলেবিলিটি থাকে। অ্যান্ড যদি কোনো একটা মিলের পরে দেওয়া হয়, ফুড রিডিউসেস দ্য বায়ো অ্যাভেলেবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পিক প্লাজমা কনসেন্ট্রেশন। তার মানে বায়ো অ্যাভেলেবিলিটি মানে এরিয়া আন্ডার কার্ভটাও কমে যাবে, অ্যান্ড পিক প্লাজমা কনসেন্ট্রেশন মানে সি ম্যাক্সটা কমে যাবে। ঠিক আছে, সি ম্যাক্স অ্যান্ড এরিয়া আন্ডার কার্ভ দুটোই কমে যাবে। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ মেটাবোলাইজড বাই দ্য CYP3A4, CYP এনজাইমস দিয়ে এটা মেটাবোলাইজড হয়। সো দেয়ার ইজ এ ড্রাগ ইন্টারাকশনের চান্সেস থাকে, দোজ দ্যাট ইনডিউস অর ইনহিবিট দ্য CYP এনজাইমস, তাদের সাথে এদের একটা পোটেনশিয়াল ড্রাগ ইন্টারাকশনের চান্সেস থাকে, অ্যান্ড দ্যাট লিডস টু হয় গ্রাফট রিজেকশন হতে পারে অথবা টক্সিসিটি হতে পারে। ঠিক আছে, এরপর যেটা আসবে হোয়ার ইট ইজ ইউজড, থেরাপিউটিক ইউজ। তাহলে একটা হচ্ছে সলিড অর্গান ট্রান্সপ্লান্ট, এটা প্রোফাইল্যাক্সিস অ্যান্ড প্রিভেন্ট দ্য রিজেকশন, সেই ক্ষেত্রে ইউজ করা যেতে পারে সলিড অর্গান ট্রান্সপ্লান্ট, যেটা ট্যাক্রোলিমাসে ইউজ করা হচ্ছিল, যেমন হেপাটিক ট্রান্সপ্লান্ট, রেনাল ট্রান্সপ্লান্ট,
কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট সেখানে ইউজ করা যেতে পারে। আর কোথায় ইউজ করা হয়? রিউমাটয়েড আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, ইনফ্ল্যামেটরি আই কন্ডিশন লাইক জেরপ্থ্যালমিয়া মানে ড্রাই আই, সেখানে ইউজ করা যায়। ঠিক আছে, জেরপ্থ্যালমিয়া আর ড্রাই আই। আমাদের ফার্মাকোলজি দেখবি ওই মিউজিয়ামে দেখবি একটা সাইক্লোস্পোরিনের আই ড্রপ, আই প্রিপারেশন রাখাও আছে, জেরপ্থ্যালমিয়াতে ইউজ করা হয়। আর ড্রাই আই অ্যান্ড সোরিয়াসিস, দ্যাট ইজ অলসো অ্যান অটোইমিউন ডিসঅর্ডার, সোরিয়াসিস, সেক্ষেত্রে ইউজ করা যেতে পারে। সাইক্লোস্পোরিন আর কোথায় কোথায় ইউজ করা যেতে পারে? বেচেটস সিনড্রোম, বেচেটস সিনড্রোম, endogenous uveitis, acute ocular syndrome, endogenous uveitis, acute ocular syndrome, inflammatory bowel disease মানে ulcerative colitis and Crohn's disease, this can be used, ulcerative colitis and Crohn's disease, atopic dermatitis, that is an allergic condition, সেখানে ইউজ করা যেতে পারে, and nephrotic, sometime it is used in the nephrotic syndrome। ঠিক আছে, আই ডিসঅর্ডার মানে সেটা দুটো বললাম, একটা হচ্ছে এন্ডোজেনাস ইউভাইটিস অ্যান্ড অ্যাকিউট ইনফ্ল্যামেটরি কন্ডিশন। ঠিক আছে, এই দুটো কন্ডিশন আই এর ক্ষেত্রে, বেচেট সিনড্রোম, আলসারেটিভ কোলাইটিস অ্যান্ড ক্রনস ডিজিজ মানে ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ, নেফ্রোটিক সিনড্রোম, এই সমস্ত জায়গায় ইউজ করতে পারে। এছাড়া রিউমাটয়েড আর্থারাইটিস, সোরিয়াসিস, জেরপ্থ্যালমিয়া অ্যান্ড ডিফারেন্ট ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে ইউজ করা যায়। এবার নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য সাইড এফেক্টস। সাইড এফেক্টস এর মধ্যে সাইক্লোস্পোরিনের ক্ষেত্রে মেইন যেটা হয় সেটা হচ্ছে নেফ্রোপ্যাথি। নেফ্রোপ্যাথি অ্যান্ড হাইপারটেনশন, these are the most common toxicity that is encountered when cyclosporine is used। এবার ডিফারেন্ট ট্রান্সপ্লান্ট, যেমন কার্ডিয়াক ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে হাইপারটেনশনের চান্সেস অনেক বেশি থাকে, সেখানে রেনাল ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে টু সাম এক্সটেন্ট কম থাকে হাইপারটেনশনের চান্স। আর কি কি হতে পারে? হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া আর হাইপার কোলেস্টেরলেমিয়া, তার মানে এলিভেটেড লেভেল অফ ব্লাড লিপিডস বা লিপিড ডিসলিপিডিমিয়ার একটা চান্সেস থেকে যায়। আর কি হয়? আর কি হয়? ট্রেমার, হাত কাঁপা, মানে একটা নিউরোনাল ডিসরেগুলেশন বলতে পারিস, সেখানে থাকে। অ্যান্ড ফেনিটোইনের দুটো সাইড এফেক্ট ছিল, একটা ছিল গাম হাইপারপ্লেসিয়া আর এটা ছিল হার্সুস্টিজম, ফেসিয়াল ডেভেলপমেন্ট অফ হেয়ার ইন কেস অফ ফিমেল সাবজেক্ট, সেগুলোও হতে পারে। ঠিক আছে, হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া, হাইপার কোলেস্টেরলেমিয়া, ট্রেমার, হার্সুস্টিজম অ্যান্ড গাম হাইপারপ্লেসিয়া, অ্যান্ড মোস্ট কমন হচ্ছে নেফ্রোপ্যাথি অ্যান্ড হাইপারটেনশন, দিস আর দ্য কমন। এছাড়া হাইপার ইউরিসেমিয়া অলসো এনকাউন্টার। ঠিক আছে, হাইপার ইউরিসেমিয়া। অ্যান্ড ড্রাগ ইন্টারাকশন কাদের ক্ষেত্রে হতে পারে? যে সাইক্লোস্পোরিনের সাথে মেন ড্রাগ ইন্টারাকশন হয় হচ্ছে সাইরোলিমাস, দ্যাট ইজ অ্যান mTOR ইনহিবিটর, নেক্সটে আসবে mTOR ইনহিবিটর, সাইরোলিমাস। তাদের ক্ষেত্রে কি হয়? একে অন্যের টক্সিসিটি অনেক সময় বাড়িয়ে দেয়। একটা হচ্ছে সাইরোলিমাস ইনক্রিজেস দ্য সাইক্লোস্পোরিন ইনডিউসড নেফ্রোপ্যাথি, চান্সেস বেড়ে যাবে, অ্যান্ড সাইক্লোস্পোরিন ইনক্রিজেস দ্য সাইরোলিমাস ইনডিউসড হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া অ্যান্ড মায়োলোসাপ্রেশন। সেজন্য এই দুটো ড্রাগ কনকমিটেন্টলি ইউজ করাটা ঠিক নয় ইন কেস অফ ট্রান্সপ্লান্টেশন। ঠিক আছে, সাইরোলিমাস অ্যান্ড সাইক্লোস্পোরিন। এছাড়া যদি পার্টিকুলার নেফ্রোটক্সিক ড্রাগ সাইক্লোস্পোরিনের সাথে ইউজ করাটা ঠিক নয়, যেমন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ মিথোট্রেক্সেট শুড নট বি কম্বাইন্ড উইথ দিস ড্রাগ, বিকজ তাহলে এদের ক্ষেত্রে নেফ্রোপ্যাথিক চান্সেসটা আরো বেড়ে যাবে। ঠিক আছে, এরপরে আছে mTOR ইনহিবিটর।
mTOR inhibitor. mTOR means mammalian target of rapamycin. Mammalian target of rapamycin. It is a protein kinase. Mammalian target of rapamycin, it is a protein kinase, and under the influence of the mTOR বা mammalian target of rapamycin কি হয়, cell cycle progresses to from G1 to S phase. Cell cycle progresses to G1 to S phase. Cell cycle progression. And mTOR inhibitor যে Sirolimus, Everolimus যে ড্রাগ গুলো রয়েছে, those block the mTOR mammalian target of rapamycin like Sirolimus and Everolimus. এটা থেকে এটা হচ্ছে and prevent the progression of cell cycle from G1 to S phase. G1 to S phase এখানে এই জায়গাটায় cell cycle progressionটা ব্লক করে। and ultimately it is used in the কোথায় কোথায় ইউজ করা হয়, যে graft versus host disease সেখানে ইউজ করা যেতে পারে, autoimmune disease সেখানে ইউজ করা যেতে পারে, and transplant পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। Sirolimus and Everolimus, that are the mTOR inhibitor, mammalian target of rapamycin inhibitor. They are ultimately they are used মানে mammalian target of rapamycin inhibitor ইউজ করলে কি হবে, সেল সাইকেল প্রোগ্রেশনটা ব্লক হয়ে যাবে। ঠিক আছে, এবার কোথায় কোথায় ইউজ করা Sirolimus and Everolimus? Sirolimus and Everolimus এটা কোথায় ট্রান্সপ্লান্ট রিজেকশনের ক্ষেত্রে অন্যান্য ড্রাগের সাথে কোঅ্যাডমিনিস্ট্রেশন করা হয়। ঠিক আছে, ট্রান্সপ্লান্ট রিজেকশনের চান্সেস সেখানে প্রোফাইল্যাক্সিস অ্যান্ড ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। সাইরোলিমাসের সাথে কার অ্যাড করা যেতে পারে, যে কোনো হচ্ছে এর আগে যেটা বললাম যে সাইক্লোস্পোরিন অ্যান্ড ট্যাক্রোলিমাস সেগুলো ইউজ করা যেতে পারে, তবে সাইক্লোস্পোরিনের সাথে সাইরোলিমাস খুব একটা ভালো কম্বিনেশন নয়। ট্যাক্রোলিমাসের সাথে ইউজ করা যেতে পারে, গ্লুকোকর্টিকয়েডস এর সাথে ইউজ করা যেতে পারে, অথবা অ্যাজাথায়োপ্রিন অ্যান্ড মাইকোফেনোলেট মোফেটিল যে কোনো একটার সাথে ইউজ করা যেতে পারে ইন কম্বিনেশন। ঠিক আছে, 3 ড্রাগ কম্বিনেশনে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এবার সাইক্লোস্পোরিনের সাথে সাইরোলিমাস কেন ইউজ করা যায় না সেটা বললাম, বিকজ অফ ড্রাগ ইন্টারাকশন। একটা নেফ্রোটক্সিসিটি বাড়তে পারে, মাইলোসাপ্রেশন বাড়তে পারে, অ্যান্ড হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়ার চান্সেস বাড়তে পারে। ঠিক আছে, এটা ওরালি ইউজ করা হয়। These drugs are used orally, oral combination ইউজ করা হচ্ছে, and এদেরও দেখা যায় যে আফটার দ্য বায়োঅ্যাভেলেবিলিটি খুবই কম হয়, and T-half দেখা যায় মোটামুটি 62 hours approximately। বায়োঅ্যাভেলেবিলিটি মোটামুটি হচ্ছে 13% মতো বায়োঅ্যাভেলেবিলিটি হয়, বায়োঅ্যাভেলেবিলিটি ভেরি লেস। 40% মোটামুটি প্রোটিন বাউন্ড থাকে, and after যদি ফুড ডিলেজ দ্য অ্যাবজর্পশন অ্যান্ড রিডিউস দ্য এক্সটেন্ট অফ দি অ্যাবজর্পশন বাই 34%, তাহলে 1/3 অ্যাবজর্পশন কমে যায় যদি ফুডের সাথে দেওয়া হয়। আফটার ফুড দিলে সেখানে ডিক্রিজ দ্য রেট অ্যান্ড দ্য এক্সটেন্ট অফ দ্য অ্যাবজর্পশন। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ মেটাবোলাইজড অলসো বাই CYP এনজাইমস। CYP এনজাইমস দিয়ে they are metabolized, and they have interaction with the P-glycoprotein. P-glycoprotein এর সাথে ইন্টারাকশন থাকে, and after the administration 1 to 2 hour এর মধ্যে ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন অ্যাচিভ করে যায়। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্মাকোকাইনেটিক প্রোফাইল। এবার নেক্সট, হোয়ার ইট ইজ ইউজড, ইট ইজ ইউজড ইন দ্য ট্রান্সপ্লান্ট পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা হয়, রেনাল ট্রান্সপ্লান্ট, কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট, হেপাটিক ট্রান্সপ্লান্ট অ্যাসোসিয়েটেড উইথ আদার ড্রাগস। ঠিক আছে, এবার আরেকটা জায়গায় যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ড্রাগ ইলিউটিং স্টেন্ট। আমাদের যে কার্ডিয়াক স্টেন্ট ইউজ করা হয়, এখানে ড্রাগ ইলিউটিং স্টেন্ট মানে এগুলোকে বলা হয় DES স্টেন্ট, যেগুলো দেখবি দু রকম স্টেন্ট আছে, একটা হচ্ছে বেয়ার মেটাল স্টেন্ট, একটাকে বলা হয় ড্রাগ ইলিউটিং স্টেন্ট DES। DES এটা সাইরোলিমাস ইউজ করা হয় টু প্রিভেন্ট দ্য সেল প্রলিফারেশন অ্যারাউন্ড দ্যাট এরিয়া। ঠিক আছে, কারণ কি হয় এর ভেতরে যে অ্যাথেরোস্ক্লেরোটিক একটা প্লাকের মধ্যে কি হয়, সেখানে মানে আর্টারির ভেতরে কি হয়, যে করোনারি আর্টারি গুলো থাকে সেগুলো লুমেনটা ন্যারোইং হয়ে যায় ডিউ টু প্রলিফারেশন অফ দি সেলস। এন্ডোথেলিয়াল সেলস এর উপর দিয়ে বিভিন্ন রকম সেলস আছে, সেখানে প্রলিফারেট হয়। ড্রাগ ইলিউটিং স্টেন্ট যদি ইউজ করা হয় তাহলে লোকাল সেল প্রলিফারেশনটা ব্লকড হয়, এন্ড ড্রাগ ইলিউটিং স্টেন্টে সাইরোলিমাস ইজ অলসো ইউজড। ঠিক আছে, এবার টক্সিসিটি যদি সাইড এফেক্ট দেখা যায়, সাইড এফেক্টের মধ্যে মেইন জিনিস হচ্ছে একটা হচ্ছে নেফ্রোপ্যাথি, এর আগে যেটা ছিল দ্যাট ইজ ইনক্লুড
when it is used along with cyclosporine and আরেকটা যেটা হয় সেটা হচ্ছে নেফ্রোপ্যাথির মধ্যে কি হবে একটা গ্লোমেরুলার জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে যেতে পারে and the proteinuria বেড়ে যেতে পারে and hypertriglyceridemia হতে পারে hypercholesterolemia হতে পারে and যেটা হয় myelosuppression and other common side effects এর মধ্যে কি হবে myelosuppression is the most common, that is the reduction in the level of WBC count, তার মানে লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, রিডাকশন ইন দ্য প্লেটলেট কাউন্ট অ্যান্ড অ্যানিমিয়া। এছাড়া জিআই টক্সিসিটি হতে পারে, মাউথ আলসার হতে পারে, দিস আর দ্য কমন, অ্যান্ড হাইপোক্যালিমিয়া, রিডাকশন ইন দ্য পটাশিয়াম। রিডাকশন ইন দ্য পটাশিয়াম লেভেল। এবার এদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এদের অন্যান্য ম্যালিগন্যান্সি সাপ্রেস করার একটা চান্সেস থাকে, দে ক্যান রিডিউস দ্য ম্যালিগন্যান্সি চান্স। সেই জন্য ইভেরোলিমাস বলে আরেকটা ড্রাগ আছে, দ্যাট ইজ ইউজড ইন দ্য ডিফারেন্ট কন্ডিশন। ইভেরোলিমাস কোন কোন কন্ডিশনে ইউজ করা যেতে পারে? নেক্সট যে ড্রাগটা এরকম হলো সিমিলার, ইট ইজ অলসো mTOR ইনহিবিটর। Everolimus is used in the treatment of the astrocytoma, যে নামগুলো বলেছি কোথায় কোথায় ইউজ হয়, সিমিলার ক্যারেক্টারিস্টিক্স বাট ইট হ্যাজ লেসার টি হাফ। এটা এর আগেরটা যেমন 62 আওয়ার ছিল টি হাফ, এদের টি হাফটা এর থেকে অনেকটাই কম থাকে, ঠিক আছে। ইভেরোলিমাসের ক্ষেত্রে কোথায় কোথায় ইউজ হয়? অ্যাস্ট্রোসাইটোমা, ব্রেস্ট ক্যান্সার, রেনাল ট্রান্সপ্লান্ট অ্যান্ড হেপাটিক ট্রান্সপ্লান্ট, সেখানে প্রোফাইল্যাক্সিস অ্যান্ড প্রিভেনশন অফ দি গ্রাফট রিজেকশন ইন দ্য ট্রিটমেন্ট, ঠিক আছে। প্রোফাইল্যাক্সিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ দি গ্রাফট রিজেকশনে ইউজ করা যেতে পারে। রেনাল অ্যান্ড হেপাটিক ট্রান্সপ্লান্ট, অ্যাস্ট্রোসাইটোমা, ব্রেস্ট ক্যান্সার, দিস আর দ্য অ্যান্ড প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার, রেনাল সেল কার্সিনোমা, এইসব জায়গায় ইউজ করা যেতে পারে। অ্যান্ড রেনাল অ্যাঞ্জিওমায়োলাইপোমা, দিস আর দ্য কন্ডিশন হোয়ার দ্য ইভেরোলিমাস ক্যান বি ইউজড, ঠিক আছে। এটা হলো mTOR ইনহিবিটার্স। এরপরে যেটা আছে দ্যাট ইজ দ্য Azathioprine and Mycophenolate Mofetil. They are the purine antimetabolite. Purine base যেগুলো থাকে, purine antimetabolite, Azathioprine and Mycophenolate Mofetil, MMF, ঠিক আছে। আর Azathioprine কি করে? Azathioprine basically it is an imidazoline derivative of the, নাম শুনে থাকবি, 6-mercaptourine. Ultimately in our body it is converted to 6-mercaptourine when it is exposed to nucleophile like glutathione. After its exposure to glutathione, it is converted to 6-mercaptourine in our body. Then 6-mercaptourine থেকে কি হয়? It is converted to 6-thio-IMP, 6-thio-GMP, 6-thio-GTP, and then it is incorporated in the DNA. DNA তে incorporated হয়ে যায় and তারপরে premature chain termination ultimately leads to blockade of proliferation. Proliferationটা ব্লক হয়ে যাবে, সেলুলার proliferation যেটা থাকবে সেটা ব্লক হয়ে যাবে, ঠিক আছে। It is converted azathioprine, তাহলে azathioprine orally administer করা হচ্ছে। এটা যদি এটা তো একটা প্রোড্রাগ, তাহলে it is not the active form. Azathioprine is not an active form. It is converted to 6-mercaptourine and that is the active formulation of the drug. And এদের অ্যাক্টিভ ফর্মেশনের যে ড্রাগটা রয়েছে 6-mercaptourine, এর টি হাফ হচ্ছে অলমোস্ট 1 hour। And এদের মাল্টিপল মেটাবোলাইটস আছে and they have to some extent immunosuppressive activity or anti-proliferating activity, and এদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে মেটাবোলাইটস এর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে টি হাফ দেখা যায় অ্যাপ্রক্সিমেটলি 5 hours, ঠিক আছে, অন্যান্য মেটাবোলাইটস এর ক্ষেত্রে।
and it is metabolized in the liver. লিভারেও কিছুটা হয়, আরেকটা হচ্ছে এরিথ্রোসাইট, একটা হচ্ছে অক্সিডেশন অ্যান্ড মিথাইলেশন is the enzymatic procedure that is responsible for degradation of the 6-mercaptourine. Then azathioprine that is converted to 6-mercaptourine and 6-mercaptourine is metabolized by the oxidation and methylation. মানে inactive drug এইভাবে হয়, ঠিক আছে। and it is renal elimination দিয়ে হচ্ছে, ঠিক আছে, আলটিমেটলি রেনাল রুটে এলিমিনেটেড হচ্ছে। অ্যাজাথায়োপ্রিন কোথায় কোথায় ইউজ হয়, একটা হচ্ছে অ্যাডজুভ্যান্ট ড্রাগ হিসেবে ইউজ হয় ইন ট্রিটমেন্ট অফ দি ট্রান্সপ্লান্ট পেশেন্টদের ক্ষেত্রে অ্যাডজুভ্যান্ট ড্রাগ হিসেবে, ডাইরেক্ট ড্রাগ ইট ইজ নট দ্য ফার্স্ট লাইন ড্রাগ, অ্যাডজুভ্যান্ট ড্রাগ হিসেবে ইউজ করা হচ্ছে টু প্রিভেন্ট দ্য ট্রান্সপ্লান্ট রিজেকশনটা যাতে না হয়, অ্যান্ড প্রোফাইল্যাক্সিসের ক্ষেত্রে ইট ইজ ইউজড, ঠিক আছে। আর কোথায় ইউজ হয়, রিডিউসড ডোজে ইউজ হয় ইন কেসেস অফ দি রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিডিউসড ডোজে, ঠিক আছে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে অ্যাজাথায়োপ্রিন রিডিউসড ডোজে ইউজ হয়। দিস আর দ্য কমন ইউজেস। এর যদি সাইড এফেক্টস আসে, সাইড এফেক্টস এর মধ্যে মেইন সাইড এফেক্টস হচ্ছে চান্সেস অফ দি ইনফেকশন অনেকটা বেড়ে যায়, ঠিক আছে, চান্সেস অফ দি ইনফেকশন। এছাড়া হচ্ছে জিআই টক্সিসিটি, হেপাটোটক্সিসিটি, প্যানক্রিয়াটাইটিস, অ্যালোপেসিয়া অ্যান্ড চান্সেস অফ ডেভেলপিং আদার নিওপ্লাসিয়া, অন্যান্য ক্যান্সারের চান্সেস অনেক সময় বেড়ে যায় when it is used, azathioprine is used, ঠিক আছে। দিস আর দ্য কমন। এর ইনফেকশনের মধ্যে কোন কোন ইনফেকশন বাড়তে পারে, ডিফারেন্ট ভাইরাল ইনফেকশনের মধ্যে একটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ইনডিউসড ইনফেকশন অ্যান্ড ভ্যারিসেলার জোস্টার ভাইরাস ইনডিউসড ইনফেকশন, সেগুলো বাড়তে পারে, ঠিক আছে, অ্যাজাথায়োপ্রিনের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে মাইকোফেনোলেট mofetil. Mycophenolate, it is an ester product. Mycophenolate mofetil is also a ester product or for morpholino and active drug হচ্ছে mycophenolic acid. This is the active drug. morpholinoethyl ester product of the mycophenolic acid, সেটা হচ্ছে mycophenolate mofetil, ঠিক আছে, mycophenolate mofetil। এবার এটা কি করে, it is also a purine antimetabolite. It blocks the de novo pathway of the purine synthesis. De novo pathway of the purine synthesis কাকে ব্লক করছে, আলটিমেটলি it blocks the IMP, inosine monophosphate dehydrogenase, এই এনজাইমটাকে ব্লক করছে ইন দ্য de novo purine pathway। এটা কোথায় কোথায় করছে, B lymphocytes and T lymphocytes, B lymphocytes and T lymphocytes, and B lymphocytes and T lymphocytes এ করার জন্য কি কি হচ্ছে, আচ্ছা T lymphocytes এর একটা কি হচ্ছে, এটা proliferation and function সেটা ব্লক হচ্ছে, and B lymphocytes এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন, অ্যাডহেশন এন্ড মাইগ্রেশন, এগুলো ব্লকড হয়। অ্যান্টিবডি প্রোডাকশন, অ্যাডহেশন এন্ড মাইগ্রেশন, আর T lymphocytes এর ক্ষেত্রে proliferation and function that is blocked by the mycophenolate mofetil, ঠিক আছে। and mycophenolate mofetil এটা একটা এস্টার প্রোডাক্ট যেহেতু, সেহেতু it is converted rapidly in our body to mycophenolic acid, and mycophenolic acid has an half-life of 16 hours. It is converted to, এটা গ্লুকিউরোনাইড কনভার্সনে হচ্ছে মেটাবোলাইজড হয়, গ্লুকিউরোনাইড কনভার্সন, হ্যাঁ, গ্লুকিউরোনাইড অ্যাডিশন হয়ে গ্লুকিউরোনাইড মেটাবোলাইটে কনভার্টেড হচ্ছে, and that is excreted from our body via the renal route দিয়ে excreted হয়ে যাচ্ছে। and mycophenolate mofetil কোথায় কোথায় ইউজ হচ্ছে, it is used in the treatment of the, একটা হচ্ছে ট্রান্সপ্লান্ট রিজেকশনের ক্ষেত্রে ইউজ হচ্ছে, হেপাটিক ট্রান্সপ্লান্ট, রেনাল ট্রান্সপ্লান্ট, কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট, সেখানে ইউজ করা যেতে পারে। আর কোথায় কোথায় ইউজ হয়, মাল্টিপল স্ক্লেরোসিস, SLE or lupus, any type of lupus disease and sarcoidosis, সেইখানে ইউজ করা যেতে পারে, ঠিক আছে। মাল্টিপল স্ক্লেরোসিস,
মাল্টিপল স্ক্লেরোসিস, এসএলই অ্যান্ড সাইকোডোসিসের ক্ষেত্রে ইট ক্যান বি ইউজড, ঠিক আছে। মাইকোফেনোলেট মোফেটিল, মাইকোফেনোলেট মোফেটিলের ক্ষেত্রে মেইন যেটা টক্সিসিটি হয়, হোয়াট ইজ দ্য মেইন টক্সিসিটি, দ্যাট ইজ একটা হচ্ছে জিআই টক্সিসিটি, যেটা হচ্ছে ভমিটিং অ্যান্ড ডায়রিয়া হতে পারে, যে মোস্ট কমন। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে হিমাটোলজিক্যাল টক্সিসিটি, লাইক পিওর রেড সেল অ্যাপ্লাসিয়া অ্যান্ড পেনিয়া, দিস আর দ্য কমন, ঠিক আছে। এছাড়া যদি রেনাল ট্রান্সপ্লান্ট পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা হয় তাহলে হচ্ছে বিকে ভাইরাস নেফ্রোপ্যাথি হতে পারে অ্যান্ড সাইটোমেগালো ভাইরাস ইনডিউসড সেপসিস হতে পারে। বিকে ভাইরাস নেফ্রোপ্যাথি অ্যান্ড সাইটোমেগালো ভাইরাস ইনডিউসড সেপসিস, দ্যাট ইজ produced when the mycophenolate mofetil is used, ঠিক আছে। এরপরে একটা যেটা ড্রাগ সেটা হচ্ছে এটাকে নিউয়ার ড্রাগ, JAK inhibitors, JAK, JAK means Janus Kinase, Janus Kinase inhibitor, ঠিক আছে। বেসিক্যালি Janus Kinase কি করে, মাল্টিপল ইনফ্ল্যামেটরি ক্যাসকেডের মধ্যে ইট ইজ এ কমন মলিকিউল, ঠিক আছে। এটা একটা কমন ইন্ট্রাসেলুলার মলিকিউল এবং এটা থেকে মাল্টিপল অ্যাক্টিভিটি ক্যারিড আউট হয়। জ্যানাস কাইনেস কি করে, কাইনেস এটা একটা আফটার ইটস অ্যাক্টিভেশন এটা হচ্ছে স্ট্যাটকে ফসফোরাইলেট করে। স্ট্যাট মিন সিগন্যাল ট্রান্সডাকশন অ্যান্ড অ্যাক্টিভেটর অফ দি ট্রান্সক্রিপশন, সেটাকে অ্যাক্টিভেট করে, ফসফোরাইলেশন করে। জ্যানাস কাইনেস দ্যাট মিনস ফসফোরাইলেশন অ্যাক্টিভিটি, and phosphorylate কাকে করছে, স্ট্যাটকে করছে। স্ট্যাটকে করার পর ইট গোজ টু দ্য নিউক্লিয়াস অ্যান্ড তারপরে কি করছে, অ্যান্ড ইনডিউস দ্য ট্রান্সক্রিপশন প্রসিডিওর, মানে ইনফ্ল্যামেটরি প্রসিডিওরসে এটা আসছে, ঠিক আছে। এই জ্যাক ইনহিবিটর ইউজ করা হয়। এবার আমাদের বডিতে ডিফারেন্ট জ্যাকস রয়েছে, জ্যাক 1, জ্যাক 2, Janus Kinase 1, isoform 1, Janus Kinase 2, TYK মানে Tyrosine Kinase 2, these are the different isoform রয়েছে। এবার এটা এই যে ড্রাগগুলো আছে সেগুলোর নামগুলো হচ্ছে সব লাস্টে টিনিভস রয়েছে, ঠিক আছে। এবার জ্যাক 1, জ্যাক 1 অ্যান্ড জ্যাক 2 যদি দেখা যায় যে জ্যাক 1 অ্যান্ড 2 যেটাকে ইনহিবিট করা হচ্ছে রুক্সোলিটিনিব অ্যান্ড ব্যারিসিটিনিব, কয়টা নাম মনে রাখলে ভালো হয়। এছাড়া আরো কিছু টিনিভ, যেমন টোফাসিটিনিব হচ্ছে দ্যাট ইনহিবিটস দ্য জ্যাক 1, 2 অ্যান্ড 3, সবকটাকে ইনহিবিট করে হচ্ছে টোফাসিটিনিব। অ্যান্ড জ্যাক 1, 2, 3 অ্যান্ড টাইরোসিন কাইনেস 2 এই এনজাইমটাকে ইনহিবিট করে, মানে সবকটাকে ইনহিবিট করে। প্যান ইনহিবিটর হচ্ছে এটা হচ্ছে ডেলগসিটিনিব অ্যান্ড পেফিসিটিনিব বলে রয়েছে। এছাড়া আছে এই সবের নামের বাইরে আরেকটা রয়েছে ফেড্রাটিনিব অ্যান্ড প্যাক্রেটিনিব বলে আরো দুটো টিনিভস রয়েছে, দ্যাট ইনহিবিট দ্য জ্যাক 2 অনলি, ঠিক আছে। এবার কোথায় কোথায় ইউজ হয়, হোয়ার ইট ইজ ইউজড, ডিফারেন্ট কন্ডিশন, সেখানে জ্যাক ইনহিবিটরস ইউজ হয়। ডিফারেন্ট টাইপ অফ আর্থারাইটিস লাইক রিউমাটয়েড আর্থারাইটিস, সোরিয়াটিক আর্থারাইটিস, পিএ হিসেবে লিখলাম সোরিয়াটিক আর্থারাইটিস, স্পন্ডাইলো আর্থারাইটিস, অ্যাঙ্কাইলোসিং স্পন্ডাইলো আর্থারাইটিস। এছাড়া আর কোথায় ইউজ হয়, পলিসাইথেমিয়া ভেরা, গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ,
myelofibrosis, ulcerative colitis or inflammatory bowel disease, and atopic dermatitis and allergic dermatitis. These are the condition where JAK inhibitors can be used. এছাড়াও আর কোথায় কোথায় ইউজ হয়, অ্যালোপেসি আইডিয়াটা মানে চুল উঠে যাওয়া, ইনফ্ল্যামেটরি আই কন্ডিশন, লুপাস অর এসএলই, যেখানে এসএলই ইউজ করে এসএলই, এই সমস্ত জায়গায় ইট ক্যান বি অলসো ইউজড। ঠিক আছে, এবার জ্যাক ইনহিবিটরস এর ক্ষেত্রে মেইন প্রবলেমটা কি, হোয়াট ইজ দ্য মেইন প্রবলেম, সেটা হচ্ছে এদের কিছু প্রিকশনস আছে। এবার অন্যান্য যে সমস্ত ইমিউনোমডুলেটর যদি ইউজ হয়, মোস্ট কমন চান্সেস হচ্ছে ইনফেকশন, মানে যেহেতু ইমিউন সাপ্রেশন হয়, দেয়ার ইজ ইনফেকশনের চান্সেসটা অনেকটা বেড়ে যায়, অ্যান্ড ইনক্রিজ, আরেকটা ক্ষেত্রে কি হয়, টিউমার প্রোডাকশন বা অন্যান্য ক্যান্সারের নিউপ্লাসিয়ার চান্সেসটা অনেকটা বেড়ে যায়। এবার এদের ক্ষেত্রে কমনলি যে ড্রাগগুলো ইউজ হয় তাদের ক্ষেত্রে কিছু, এই যে ব্যারিসিটিনিব, রুক্সোল, উপাড্যাসিটিনিব অ্যান্ড টোফাসিটিনিব, এটা তো বেশ কমন ইউজ হয়। এদের ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্নিং সিমটমস আছে, ওয়ার্নিং সাইন্স আছে, বা এদের ক্ষেত্রে এই ড্রাগগুলো ইউজ করলে কিছু কিছু প্রিকশনস আছে, সেই প্রিকশনসগুলো একটুখানি দেখে নেওয়া উচিত। সে কোন কোন জিনিসপত্র বেড়ে যায়, এক হচ্ছে থ্রম্বো এম্বোলিজমের চান্সেসটা অনেকটা বেড়ে যায়, ভেনাস ডিপ ভেন থ্রম্বোসিস, ভেনাস থ্রম্বোএম্বোলিজম অ্যান্ড পালমোনারি এম্বোলিজমের চান্সেসটা অনেকটা বেড়ে যায়। ডিপ ভেন থ্রম্বোসিস, ভেনাস থ্রম্বোএম্বোলিজম অ্যান্ড পালমোনারি এম্বোলিজমের চান্সেস অনেকটা বেড়ে যায় when the TNIBs are used। এছাড়া আর কি কি হয়, অন্যান্য ইনফেকশন যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন অ্যান্ড এনি অপরচুনিস্টিক ইনফেকশনটা অনেকটাই বেড়ে যায়, অ্যান্ড ইনফেকশনের জন্য হসপিটালাইজেশন অ্যান্ড ডেথ মানে মর্টালিটি সেটাও অনেকটা বেড়ে যায় when the TNIBs are used। অল কজ মর্টালিটি, যে কোনো কজে মর্টালিটিটা অনেকটা বেড়ে যায়, মর্টালিটি রেট অনেকটা হাই হয়ে যায়, অ্যান্ড সাডেন কার্ডিওভাস্কুলার ডেথ ইনক্লুডিং মায়োকার্ডিয়াল ইনফাকশন অ্যান্ড স্ট্রোক, সেগুলো অনেকটা বেড়ে যায়। এছাড়া এই যে বললাম ডিপ ভেন থ্রম্বোসিস, থ্রম্বোসিস এগুলোর চান্সেস বেড়ে যায়, অ্যান্ড অন্যান্য নিউপ্লাসিয়ার চান্সেসটা অনেক সময় বেড়ে যায়। দিস আর দ্য কমন, বলতে পারিস কমন হ্যাজার্ডস when the JAK inhibitors are used। ঠিক আছে, স্ফিঙ্গোসিন 1-ফসফেট ইনহিবিটর, কিছু কিছু ড্রাগ আছে যেমন নাম These are the common S1P inhibitors। S1P sphingosine 1-ফসফেট, এদের যে রিসেপ্টর আছে সেই রিসেপ্টরগুলোকে ব্লক করে, and ultimately it is called the sphingosine SIP inhibitor, S1P inhibitor। ঠিক আছে, sphingosine 1-ফসফেট ইনহিবিটর, এগুলো কি কি আছে, ফিঙ্গোলিমড, সাইপোনিমড, ওজানিমড অ্যান্ড পোনেসিমড। ঠিক আছে, এর কোথায় কোথায় ইউজ করা হয়, দিস আর দ্য ইউজড ইন দ্য CNS degenerative disease, neurodegenerative disease like the multiple sclerosis। ঠিক আছে, আর কোথায় হয়, কেমোথেরাপি ইনডিউসড নিউরোপ্যাথি, কেমোথেরাপি ইনডিউসড নিউরোপ্যাথি, আর এছাড়া স্ট্রোক, এসএলই, সোরিয়াসিস অ্যান্ড ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ। ঠিক আছে, CNS ইনডিউসড এছাড়া আর হচ্ছে কেমোথেরাপি ইনডিউসড নিউরোপ্যাথি। দিস আর দ্য কমন কন্ডিশন হোয়ার দ্য দিস ড্রাগস ফিঙ্গোলিমড, সাইপোলিমড, ওজানিমড, দিস আর দ্য ইউজড। ঠিক আছে, এবার কমনলি এবার যেমন হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে CNS ডিজেনারেটিভ ডিজিজ সেখানে ইউজ করা হয়, এবং অন্যান্য
আলসারেটিভ কোলাইটিস সেখানে কমনলি ইউজড হয়। ঠিক আছে, এই ড্রাগগুলো ইউজ করার ক্ষেত্রে মেন প্রিকশন কি কি মাথায় রাখতে হবে, এই সমস্ত ড্রাগ ইউজ করার আগে দেখে নিতে হবে কোনো ব্র্যাডি অ্যারিথমিয়া মানে ব্র্যাডিকার্ডিয়া আছে কিনা, এভি কন্ডাকশন ব্লক আছে কিনা, কারণ এগুলোর চান্সেসটা অনেকটা বাড়িয়ে যায়। হাইপার টেনশন সেটা আছে কিনা, এছাড়া ইনফেকশনের চান্স, অপরচুনিস্টিক ইনফেকশনের চান্স বা অন্যান্য ইনফেকশনের চান্সটা অনেকটা বেড়ে যায়, সেটা দেখতে হয়। সেটা হচ্ছে তার জন্য ব্লাড লেভেল মনিটর করতে হয়, সিবিসি করে দেখতে হয় যে লিপোসাইট কাউন্ট ঠিকঠাক আছে কিনা। এছাড়া আর যেটা হয়, হেপাটিক ট্রান্সঅ্যামাইনেজ এলিভেশন হতে পারে অ্যান্ড বিলিরুবিন বাড়তে পারে, ভিজুয়াল ডিস্টারবেন্স ম্যাকুলার ইডিমার জন্য কমতে পারে, অ্যান্ড শ্বাসকষ্ট মানে ডিসনিয়া হতে পারে। তাহলে এইগুলো মাথায় রাখতে হবে এগুলো ইউজ করার সময়। ঠিক আছে, এছাড়া আর হচ্ছে যদি কোনো চাইল্ড বিয়ারিং এজে যদি কোনো মহিলার ক্ষেত্রে যদি ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে 2 months to 3 months পর্যন্ত আফটার ইউজিং দিস কন্ট্রাসেপশন ইউজ করতে হবে টু প্রিভেন্ট দ্য কনজেনিটাল অ্যানোমালি। ঠিক আছে, দিস আর দ্য of S1P ইনহিবিটর, ফিঙ্গোলিমড, সাইপোনিমড, ওজানিমড অ্যান্ড পোনেসিমড। এছাড়া আরো তো অন্যান্য ড্রাগগুলো আছে, সেগুলো আর বলা গেল না বা বলে খুব একটা তোদের অন্তত লাগবে না। যেমন ধর মনোক্লোনাল অ্যান্টিবডি, ডিফারেন্ট মনোক্লোনাল অ্যান্টিবডি কোনটায় কোথায় ইউজ হয় সেগুলো রেসপেক্টিভ চ্যাপ্টার মানে রিউমাটয়েড আর্থারাইটিসে হয়তো কিছুটা আসবে। ঠিক আছে, বা এগুলো একটুখানি নামগুলো জেনে রাখলেই হবে, খুব বেশি ইয়ে করার দরকার নেই। এগুলো থেকে কোনো কোশ্চেন থাকলে করতে পারিস। যে ইমিউনোমডুলেটর, এবার ইমিউনোমডুলেটর পরে এরপর যেগুলো আছে সেগুলো হচ্ছে কোস্টিমুলেটরি ব্লকেড। ঠিক আছে, বা ফিউশন প্রোটিন, ডিফারেন্ট ফিউশন প্রোটিন, অ্যান্টিথাইমোসাইড গ্লোবিউলিন, মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজড ইন দ্য ডিফারেন্ট কেসেস, মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে কি কি ড্রাগ ইউজ হয় দিয়েছে, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, খুব একটা নাম জেনে রাখলেই হবে। ঠিক আছে।